হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ব্রিগেড মাছ রান্না। তো প্রথমে আমি একটি ডেক্সিতে তেল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম করে নিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু তেলটা গরম হয়ে গেল। খুবই মজার মাছ এটি। আর এই মাছটা যত বড় হয় তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর ছোট থাকলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর টমেটো কুচি দিচ্ছি। খুবই অসাধারণ একটি রান্না এটি, আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এরপর আমি পেঁয়াজ পাতা কুচি দিলাম। কষানোর জন্য পানি দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আর এই মাছটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, 2 চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আর এই মাছটা রান্না করতে কিন্তু মরিচের গুঁড়া একটু বেশি লাগবে। আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু কষানো হয়ে গেল, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে আমি আগের থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। মাছগুলো দিয়ে দিচ্ছি। খুবই মজার মাছ এটি। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আমি বাকি পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি, যেহেতু মাছটা হয়ে আসলো তাই কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু এরকম বড় মাছ পাওয়া যায়, ব্রিগেড মাছগুলো। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার ব্রিগেড মাছ রান্না। আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে। খুবই মজার মাছ এটি, খুবই লোভনীয় একটি খাবার। আমাদের চট্টগ্রামবাসীর তো খুবই প্রিয় একটি মাছ এটি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।